পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পশ্চিমবঙ্গ এবার শিল্পায়ন, উৎপাদন ক্ষেত্র এবং আন্তর্জাতিক বাণিজ্যে এক অভূতপূর্ব জোয়ারের সাক্ষী হতে চলেছে। একদিকে যেমন রাজ্যে আসতে চলেছে দেশের প্রথম প্রযুক্তি নির্ভর উৎপাদন শিল্প, অন্যদিকে তেমনই একাধিক নামী কর্পোরেট সংস্থা তাদের সদর দপ্তর ও উৎপাদন ইউনিট পশ্চিমবঙ্গে স্থানান্তরিত করছে। এর পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্য বাড়াতে কেন্দ্রীয় সরকারের নতুন মহাপরিকল্পনায় মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক অর্থনৈতিক পট পরিবর্তনের 4টি প্রধান দিক নিয়ে আজকের এপিসোড, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। ভারতের শিল্প মানচিত্রে এক ঐতিহাসিক নজির গড়তে চলেছে পশ্চিমবঙ্গ। দেশের মধ্যে প্রথমবার রাজ্যেই উৎপাদিত হতে চলেছে উচ্চ প্রযুক্তি সম্পন্ন রিফ্লেকটিভ ফিল্ম। কলকাতার বিখ্যাত সংস্থা হলোফ্লেক্স এই উদ্দেশ্যে রাজ্যে প্রায় 100 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছে। বর্তমানে যানবাহনের উচ্চ সুরক্ষা রেজিস্ট্রেশন প্লেট এবং জাতীয় ও রাজ্য সড়ক বা হাইওয়ে ট্রাফিক সাইনেজে ব্যবহৃত উচ্চ রেট্রোফ্লেকটিভ ফিল্মের জন্য ভারতকে বিদেশের ওপর নির্ভর করতে হয়। হলোফ্লেক্সের এই 100 কোটি টাকার ডোমেস্টিক প্রোডাকশন প্রকল্প চালু হলে আমদানির ওপর নির্ভরতা কমবে, বিপুল কর্মসংস্থান তৈরি হবে এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এক নতুন মাত্রা পাবে। অন্যদিকে জাতীয় স্তরের প্রথম সারির সংস্থা পন্থ ইনফিনিটি লিমিটেড তাদের ব্যবসার মূল কেন্দ্রবিন্দু হিসেবে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছে। সংস্থাটি তাদের নিবন্ধিত কার্যালয় বা রেজিস্টার্ড অফিস গুজরাট থেকে পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে কোম্পানিটি তাদের মূল কর্পোরেট অফিস কলকাতায় নিয়ে এসেছে। গুজরাটের মতন একটি অগ্রণী শিল্প রাজ্য ছেড়ে একটি বড় কোম্পানির পশ্চিমবঙ্গে চলে আসা প্রমাণ করে যে কলকাতার বাণিজ্যিক পরিবেশ এবং পূর্ব ভারতের বাজার বর্তমানে কর্পোরেট দুনিয়ার কাছে কতটা আকর্ষণীয় হয়ে উঠছে। অন্যদিকে রং প্রস্তুতকারক জায়ান্ট নিপন পেইন্ট পশ্চিমবঙ্গে একটি বড়সড় উৎপাদন কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি স্থাপনের জন্য সক্রিয়ভাবে জমি ও পরিকাঠামোর খোঁজ শুরু করেছে। আগামী খুব অল্প সময়ের মধ্যেই কোম্পানিটি পশ্চিমবঙ্গে তাদের নিজস্ব উৎপাদন ইউনিট চালু করতে চলেছে। এই মুহূর্তে নিপন পেইন্টের মূল লক্ষ্য হল সমগ্র পূর্ব ভারতে তাদের ব্যবসার পরিধি এবং বাজার অংশীদারি দ্রুত দ্বিগুণ করে ফেলা, আর সেই লক্ষ্য পূরণের মূল চাবিকাঠি হতে চলেছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে পূর্ব ভারতের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাণিজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত সরকার আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশে 11টি নতুন সমন্বিত স্থলবন্দর অর্থাৎ ইন্টিগ্রেটেড ল্যান্ড পোর্টস গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। আর এই সম্পূর্ণ মেগা প্রজেক্টের প্রধান কেন্দ্রবিন্দু বা ফোকাল পয়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য হল বাংলাদেশের পাশাপাশি নেপাল এবং ভুটানের সাথে স্থলপথের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করা। একই সাথে মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতকে সংযোগকারী অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের চারপাশের পরিকাঠামোকে ঢেলে সাজানো হবে। এটি ভারতের জাতীয় নিরাপত্তাকে আরও জোরদার করবে। ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে যে 2014 সালের স্থলবন্দরগুলির মাধ্যমে যেখানে মাত্র 5,000 কোটি টাকার বাণিজ্য হতো, আজ তা লাফিয়ে দাঁড়িয়েছে প্রায় 83,000 কোটি টাকার মতন। বাণিজ্যের এই বিপুল চাপ সামলাতে এবং সীমান্ত পারাপার আরও মসৃণ করতে সরকার চালু করেছে LPMS বিনিময় নামক একটি সর্বাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কাস্টমস বা শুল্ক দফতরের কাজ দ্রুত হবে, কার্গো বা পণ্য খালাসের জটিলতা অনেকটা কমবে এবং একই সাথে সীমান্ত পারাপারের যাবতীয় কাজ সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ উপায়ে সম্পন্ন হবে। আসলে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে একদিকে হলোফ্লেক্স ও নিপন পেইন্টের মতন উৎপাদনমুখী শিল্পের আগমন এবং অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে স্থলবন্দরগুলির আধুনিকীকরণ, এই দ্বিমুখী উন্নয়ন পশ্চিমবঙ্গকে ভারতের শিল্প ও লজিস্টিক মানচিত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
পূর্ব ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবনে পশ্চিমবঙ্গই যে আগামী দিনে নেতৃত্ব দেবে, এই ঘটনাগুলি তারই স্পষ্ট ইঙ্গিত। আবারও গোটা বিষয়টা এখন দেখার যে আগামী দিনে কি হয়। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন যায়। আজকের মতন এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বলো কি জানতে চাও?